ফ্রেন্ডস উইথ বেনিফিটস অর ওপেন রিলেশনশিপ। আজকাল এই কথাগুলো অনেক ফ্যাশনে আছে, লোকেরা এই টার্মসগুলো ইউজ করে, রিলেশনশিপকে ডিফারেন্টভাবে তারা প্রেজেন্ট করে যে আমাদের মধ্যে বন্ধুত্ব বাট আমাদের মধ্যে আরও কিছু সম্পর্ক আছে, আমরা ওপেন রিলেশনশিপে আছে, মানে তুমি অন্য কারোর সাথেও যেতে পারো, আমি অন্য কাউকে ডেট করতে পারি। তো এই জিনিসগুলো আজকাল হয়। এবার বিষয়টা হচ্ছে যে আমি এই জিনিসগুলোকে ভুল বা খারাপ বা ভালো এগুলো আমি কিছুই বলছি না, আমি এইগুলোর বেসিসে কাউকে জাজও করি না। যে তুমি যদি আমাকে বলো যে আমি একটা ওপেন রিলেশনশিপে আছি বা ফ্রেন্ডস উইথ বেনিফিট আমার লাইফে চলছে, আমি এটা নিয়ে তোমাকে কখনোই জাজ করব না। সবার নিজের নিজের চয়েস আছে, তুমি যে কোনো রিলেশনশিপে থাকতে পারো, সেটা তোমার ব্যাপার। কিন্তু বিষয়টা হচ্ছে যে তুমি নিজের চাহিদার জন্যে, নিজের ইচ্ছের জন্যে, নিজের কি বলবো, নিজের শখ যেগুলো তোমার আছে সেগুলোর জন্য তুমি অন্য কাউকে ক্ষতি করো না, অন্য কারোর জীবনটাকে নষ্ট করো না। তোমার যেটা ভাল লাগে তুমি করো, কোনো অসুবিধা নেই, বাট মেক শিওর যে তোমার বিহেভিয়ারের জন্যে, তোমার ইচ্ছেগুলো পূরণ করার জন্য তুমি অন্যকে ক্ষতি কিন্তু করো না। আজকে এমনই একটা গল্প আমি শোনাবো যেখানে দোষটা কার তোমরা ডিসাইড করো, আমি আমার ওপিনিয়ন রাখবো। এই গল্পতেও এমনই কিছু একটা জিনিস হয়েছে, তাই আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। বিকজ আজকাল না আমরা আমাদের কিছু চাহিদাটাকে না ভালোবাসা মনে করি, আমরা নিজেই নিজেকে মিথ্যে কথা বলি, আর তারপরে যখন আমাদের হার্ট ব্রেক হয় তখন আমরা কান্নাকাটি করি, আমরা ওই উপরে যিনি বসে আছেন তাকে দোষারোপ করি আর ভাবি যে আমাদের সাথে এরকম হয়েছে কেন, আমার ভাগ্য খারাপ, নানান রকমের জিনিস। তো আজকে এমন একটা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব। নমস্কার, আমি সুমন্ত। আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে, বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজের কানে লাগিয়ে নাও আর এই গল্পটা মন দিয়ে শোনো আর নিজের মতামত অবশ্যই আমার সাথে শেয়ার করো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। দেখো, আজকের গল্পটা শুরু করবার আগে না আমি একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত একটা ওপিনিয়ন, একটা মত তুমি বলতে পারো। অনেক সময় কি হয় জানো তো, মানে এটা একটা রিয়ালিটি, এটা একটা মানে কি বলবো, ইটস আ হার্শ ট্রুথ। অনেক সময় কি হয় যে আমাদের একটা মানুষকে দেখে ভালো লাগে, আমরা তার প্রতি অনেকটা ফিজিক্যালি বলতে পারো আমরা অ্যাট্রাক্টেড হয়ে যাই, এটার মধ্যে ভুল কিছু নয়। অবভিয়াসলি তোমাকে দেখতে ভালো, আমার তোমার প্রতি একটা অ্যাট্রাকশন আসতেই পারে, যেটা অনেকটাই ফিজিক্যাল। আমি এটাকে খারাপ বা এটা নিয়ে আমি কাউকে জাজ করছি না, বাট এটা হয়, এটা রিয়ালিটি, এটাকে মিথ্যে বলে তো লাভ নেই, এটা হয়। তো আমার কাউকে দেখে ভালো লাগলো, সেই মানুষটা দেখতে বেশ সুন্দর, তার কথাবার্তা, তার স্টাইল, তার হাব ভাব, তার পার্সোনালিটি রিয়েলি ইমপ্রেসিভ, আমার খুব ভালো লেগেছে। তো আমি তার সাথে গিয়ে কথা বলছি। নিশ্চয়ই তুমি কথা বলতে পারো, তোমার যদি এমন ইচ্ছে হয় যে আমি মানুষটার সাথে ফিউচারে রিলেশনশিপে যেতে চাই, হতেই পারে। লুকস দেখে আমরা অনেক সময় আকর্ষিত, মানে আমাদের একটা অ্যাট্রাকশন হয়, আমরা তার কাছে এগিয়ে যাই, এতে খারাপ কিছুই নয়, তাই না? এতে খারাপের তো কোনো ব্যাপার নেই, আমার তাকে দেখে ভালো লাগতেই পারে, ইটস ন্যাচারাল, রাইট? তো ভালো লেগেছে, তো আমি তার কাছে গেছি। প্রবলেমটা কখন হয়, যখন এই ভালো লাগাটাকে আমরা ভালোবাসা মনে করি, আমরা ইচ্ছেকৃতভাবে নিজের চোখে একটা পট্টি বেঁধে রেখে দিই। বিকজ আমি এই মানুষটাকে নিজের কাছ থেকে হারাতে চাইছি না, তাকে দেখতে সুন্দর, তার পার্সোনালিটি একটা আলাদা, তার সাথে আমার ভাল লাগে, আমি তাকে ধরে রাখতে চাইছি, আর এটাকে আমি ভালোবাসার নাম দিচ্ছি। এটা হচ্ছে প্রবলেম। আর আরেকটা প্রবলেম কি, যে আমি তোমার প্রতি অ্যাট্রাক্টেড, আমার তোমাকে জাস্ট ভালো লাগে, আমি তোমার সাথে থাকতে চাই বা ওপেন রিলেশনশিপে যেতে চাই বা ফ্রেন্ডস উইথ বেনিফিটে যেতে চাই, কিন্তু সেটাকে করার জন্যে আমরা কি করছি, ভালোবাসার নাটকটা করছি। তোমাকে আমি এটা বলছি যে আমি তোমাকে ভালোবাসি,
ডিরেক্টলি তো বলতে চাই পারছি না যে আমি তোমার সাথে জাস্ট নর্মালি থাকতে চাই, লেটস আমরা নিজেদের মধ্যে একটা মিউচুয়াল কনসেন্টের সাথে তোমার সাথে একটা অন্য রিলেশনশিপে, যেটা তোমরা বুঝতেই পারছো আমি কি বলার চেষ্টা করছি, আমি সেটার মধ্যে যেতে চাই, সেটা তো আমরা ডিরেক্টলি অনেক সময় বলতে পারি না। তো আমরা কি করি, ভালোবাসার নাটকটা করি। এটা হচ্ছে পাপ, এইটা ভুল। তুমি যেটা চাইছো তুমি তার সাথে দেখো, সে যদি সেরকম ইন্টারেস্টেড থাকে তাহলে তুমি এগো, যদি না থাকে তাহলে সরে যাও। মানে তাকে মিথ্যে কথা, মানে বেসিক্যালি হচ্ছে যে আমি কাউকে ভালোবাসার নাটক করে বা তাকে এটা বলে যে আমি তোমাকে ভালোবাসি এইসব বলে শুধুমাত্র নিজের চাহিদার জন্যে আমি সেই ভালোবাসার নাটকটা করছি, সেটা কিন্তু করো না। বিকজ তুমি তো সামনের মানুষটাকে জানো না, সে মেবি তোমাকে সত্যি মন থেকে ভালোবেসে ফেলেছে। এবার যখন তুমি ওকে ছেড়ে দিয়ে যাচ্ছ নানান অজুহাত দিয়ে, যখন তুমি দেখছো যে ব্যাপারটা ঠিক মতন হচ্ছে না, তুমি সরে যাচ্ছ। তুমি ভাবছো যে আমি যে দেখো কিছুই করিনি, আমি তো চাইছিলাম, বাট ঠিক আছে ও যখন রাজি নয় তো আমি সরে যাচ্ছি। তুমি তো সরে যাচ্ছ, কিন্তু প্রবলেমটা একটা হচ্ছে সে তো তোমাকে ভালোবেসে ফেলেছে, বিকজ তুমি তাকে অনেক বড় বড় কথা বলেছিলে। আমি জানি না আমি কতটা বোঝাতে পারছি কিনা, বা এটা যেহেতু একটা সোশ্যাল চ্যানেল আমি অত ডিপলি অত ওপেনলি বলছি না, বাট আই হোপ কি তোমরা এটা বুঝতে পারছো আমি কি বলছি। যে অনেক সময় আমরা নিজের চাহিদা মেটানোর জন্যে, চাহিদার থাকাটা পাপ নয়, কিন্তু সেটাকে মেটানোর জন্য যখন আমরা মিথ্যে কথা বলে সামনের মানুষের ইমোশনসের সাথে খেলে যখন আমরা এগিয়ে যাই, তখন সেটা কিন্তু পাপ হয়ে যায়। এটা কিন্তু ঠিক না। এবার বিষয়টা হচ্ছে, আজকের গল্পটা খুবই সিম্পল অ্যান্ড ভেরি নর্মাল গল্প, কিন্তু এই গল্পতে কার দোষ এটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আমি নিজের মতামতটা রাখছি। আমাকে একটি ছেলে আমাকে কন্ট্যাক্ট করেছিল। তো ছেলেটি আমাকে বলছে যে ওর একটা মেয়ের উপরে ক্রাশ ছিল, বেশ অনেকদিন আগে, মানে অনেক বছর আগে একটা মেয়ের উপরে ক্রাশ ছিল। কিন্তু তখনও জানতে পারে যে মেয়েটার অলরেডি একটা বয়ফ্রেন্ড আছে, ওর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। তো ছেলেটা মেয়েটার সাথে আর খুব একটা এগোয় না, দেখে যে ঠিক আছে ও অলরেডি কমিটেড। তো এটা খুব কমন গল্প, এরকম অনেক গল্প আমি শুনেছি। তো সেটা সরে আসে। দেন 2-3 বছর পর ও সামহাও অন্যদের থ্রুতে এটা জানতে পারে যে ওই মেয়েটার লাইফে খুব প্রবলেম চলছে, ওর বোধহয় ব্রেকআপ টেকআপ হয়ে গেছে বা বিয়ে টিয়ে ভেঙে গেছে, তো এরকম একটা বিষয় আছে। তখন এই ছেলেটা ভাবে যে ঠিক আছে চলো ওকে কন্ট্যাক্ট করা যাক। তো ছেলেটা মেয়েটাকে কন্ট্যাক্ট করে, জিজ্ঞেস করে যে কিরে কি হয়েছে তোর, কেন দিয়ে তো আপসেট এই। তো মেয়েটা বলে যে এরকম এরকম প্রবলেম। তো ছেলেটা বলে চলো একদিন দেখা করি। তো সেটা মেয়েটার সাথে দেখা করে বন্ধুত্ব হয় তাদের মধ্যে আবার, মানে আগেও তারা বন্ধু ছিল, কিন্তু সেটা তখন ওকে বলেনি যে আমার তোমার প্রতি ক্রাশ আছে। বাট যখন দেখে নেয় এখন যে ওর ব্রেকআপ হয়ে গেছে, তো সেটা ওকে বলে, মানে ফ্রেন্ডশিপ করে। ফ্রেন্ডশিপ করার কিছু দিনের মধ্যে, মানে 10 দিনের মধ্যেই বলতে পারো, সেটা মেয়েটাকে প্রপোজ করে দেয় বা বলে দেয় যে আই লাইক ইউ, আমরা একটা রিলেশনশিপে যেতে পারি। ঠিক আছে, এতে খুব একটা প্রবলেম নেই। তোমার একটা মানুষকে ভালো লাগতেই পারে, তুমি তাকে বললে যে আমার তোমাকে ভালো লাগে, তো তুমি এগোলে। এবার এগোনোর পর বেশ 1-2 মাস বেশ ভালোই চলছে, দুজনের মধ্যে তারা ঘুরছে ফিরছে, গল্প করছে, আড্ডা দিচ্ছে, ডেটে যাচ্ছে, সবকিছুই হচ্ছে। দেন সাডেনলি 2 মাস পরে মেয়েটা ছেলেটাকে অ্যাভয়েড করতে শুরু করে দিল। আচ্ছা, ইন দ্য মিন টাইম ছেলেটা কিন্তু অনেক কিছু নোটিসও করেছিল, যে মেয়েটার কাছে ফোন আসছে, মেয়েটা লুকিয়ে লুকিয়ে মেসেজের মানে জবাব দিয়ে ফট করে ফোনটাকে অফ করে দিচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে। তো ছেলেটার মন কিন্তু বলছিল যে কিছু একটা গন্ডগোল চলছে, কিন্তু ও সেটাকে অ্যাভয়েড করে চলছিল, যে আমি এটা জানতে চাই না। এটা আমরা করি, আমরা এরকম করি। আমরা যখন কাউকে পছন্দ করি, আমরা তার খারাপ জিনিসটা বা খারাপ দিকটাকে আমরা অ্যাভয়েড করে চলি। তো ও সেটা করেছে, কিন্তু কতদিন, কিছুদিন পর জানতেই পেরে গেল যে ওর যে এক্স বয়ফ্রেন্ড ছিল মেয়েটার, ওর সাথেও এখনো টাচে আছে। তখন সেটা মেয়েটাকে জিজ্ঞেস করে যে তুই আমাকে আগেই বলতে পারতিস যে তোরা এখনো ওটাতে আছে, তাহলে আমি এটাতে এগোতাম না। মেয়েটা বললো যে না, আমি ভেবেছি তোর খারাপ লাগবে, বাট আমি তোর সাথেই থাকতে চাই, আমি ওর সাথে থাকতে চাই না, এই হয়েছি। তখন ছেলেটা বলে দেখ, তোকে যে কোনো একটা চুজ করতে হবে, হয় ওকে চুজ করতে হবে, আমাকে চুজ করতে হবে, তুই আমাকে বলে দে। সেটা বলে না, মেয়েটা বলে আমি তোকেই চুজ করছি, আমি তোর সাথেই এগোতে চাইছি। ছেলেটা মেনে নেয়, বলে ঠিক আছে চলো, একটা চান্স দিল, ফাইন, তুমি একটা চান্স দিতেই পারো। আবার এগোচ্ছে, কিছুদিন পরে আবার দেখছে যে মেয়েটা অন্য কারোর সাথে কথা বলছে বা কিছু একটা ওই করছে, ফোন আসলে উঠে চলে যাচ্ছে। দেন ও জানতে পারে অন্যের থ্রুতে যে মেয়েটা অন্য একটা ছেলের সাথে রিলেশনশিপে আছে।
ছেলেটা মেয়েটাকে জিজ্ঞেস করে। তখন মেয়েটা মানে আর কোনোভাবে লোকাতে পারছে না, মেয়েটা বলে যে হ্যাঁ আমি একজনের সাথে আছি, আমি তোকে হার্ট করতে চাইছিলাম না, তাই আমি অন্য কারোর সাথে আছি। সেটা বলে যে তুমি আমাকে সত্যিটা বলে দিতে পারতে, আমি তোমাকে এতবার জিজ্ঞেস করেছিলাম। তো কি করবে, ছেলেটার খুব কষ্ট হয়, মেয়েটা অন্য কারোর সাথে চলে যায়। আচ্ছা, এটা হলো। এবার ছেলে আর মেয়েটার মধ্যে খুব একটা কোনো কথাবার্তা হয় না, কেটে যায় 1-2 মাস কেটে যায়। 1-2 মাস কেটে যাওয়ার পরে আবার ছেলেটা আর মেয়েটা যেহেতু একই কলেজে পড়তো, ছেলেটা সবসময় কলেজে যেত না, বিকজ অ্যাট দি সেম টাইম ও কাজও করে। তো একদিন কলেজে যায়, অন্যদের থ্রুতে জানতে পারে যে মেয়েটা এখন সিঙ্গেল আছে, ওর নাকি আবার ব্রেকআপ হয়ে গেছে। ছেলেটা আবার ওর কাছে যায়, আবার ওকে জিজ্ঞেস করে বল তোর কি হয়েছে, কেন তুই এত আপসেট। মেয়েটা তখন বলে যে দেখ এরকম এই ওই সেই। আবার ছেলে আর মেয়েটার মধ্যে বন্ধুত্ব হয়, আবার তারা একসাথে ঘুরতে যায়, আবার তারা ডেটে যায়, আবার তারা একটা রিলেশনশিপে আসে, বাট একে অপরকে কিছু বলে না যে আমি তোকে ভালোবাসি বা এটা ওইটা। বাট ও আমাকে বলে যে দাদা তারপরে আমরা আবার ঘুরতে শুরু করি, আমরা খুব ক্লোজও হয়ে যাই। হ্যাঁ, মানে ওদের মধ্যে বেশ অনেক গভীর হয়ে যায় রিলেশনশিপটা। বলে আমরা এর মানে একটা বন্ধুর বাড়িতে পার্টি ছিল, ওখানে আমরা খুব ভালো টাইমও স্পেন্ড করেছি একে অপরের সাথে, ও আমার একদম পাশে ছিল, সাথে আমরা একসাথে অনেক ভালো টাইম স্পেন্ড করেছি। দেন আগেইন 2 দিন পরে মেয়েটা আবার গায়েব, আবার ওকে ব্লক টক করে বেরিয়ে গেছে। কি হয়েছে সেটা বলছে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, এত ভালো আমাদের একটা রিলেশনশিপ লাস্ট 1 মাস চললো, এত কিছু হওয়ার পর আমি ভাবলাম যে মেয়েটা হয়তো ঠিক হয়ে যাবে, হয়তো আমার ফিলিংসটা বুঝবে, কিন্তু আবার চলে গেল। মানে বেসিক্যালি একবার আসছে যাচ্ছে, এর সাথে নালে ওর সাথে চলে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, আর ছেলেটাকে বারবার কষ্ট দিচ্ছে। এবার ছেলেটা আমাকে এটাই বললো যে দাদা সত্যি আমার ভালোবাসার প্রতি বিশ্বাস উঠে গেছে, আমি ওকে এত ভালোবেসেছিলাম, হ্যাঁ আমি সবসময় চেষ্টা করেছি রিলেশনশিপটাকে ধরে রাখার, সবকিছু ঠিক করে নেওয়ার, কিন্তু কিছুই ঠিক হচ্ছে না, কোনো সময় ঠিক হয় আবার খারাপ হয়ে যায়, ঠিক হয় আবার খারাপ হয়ে যায়। তো এবার আমার কি করা উচিত? আমি জানি না তোমাদের কি মতামত, কিন্তু আমি ছেলেটাকে একটাই কথা বললাম যে এখানে আমি মেয়েটাকে কোনো দোষই দেব না। মেয়েটার দোষ আছে, একটাই দোষ আছে, সেটা আমি পরে বলছি, কিন্তু এখানে দোষটা হচ্ছে পুরো তোমার। ইউ ডিজার্ভ দিস, তোমার সাথে এটা হওয়ার ছিল। ও বললো কেন দাদা, আমি তো ওকে ভালোবেসেছিলাম। আমি বললাম তুমি আমাকে 5টা রিজন দাও তো যে তুমি ওকে কেন ভালোবাসো, 5টা রিজন দাও। মানে কিভাবে তোমার মনে হচ্ছে যে তোমার ওর প্রতি ভালোবাসা হয়ে গেছে, ও এমন কি করেছে তোমার জন্যে যার জন্য তোমার মনে হচ্ছে যে তুমি ওকে ভালোবাসো। তখন ছেলেটা আমাকে বলছে যে না দাদা, আমি অ্যাকচুয়ালি অনেক দিন অবধি সিঙ্গেল ছিলাম, খুব কষ্ট হয়েছিল, আমার লাস্ট ব্রেকআপটা খুব বাজেভাবে হয়েছে। ইন দ্যাট টাইম ও আমার লাইফে এসছে, আর ও আমাকে অনেক কেয়ার দেখিয়েছে, হ্যাঁ আমার কথা শুনতো, ওর সাথে আমি অনেক কিছু শেয়ার করতে পারতাম। আমি বললাম শোনো, যখন আমরা একটা মার্কেট থেকে নতুন মোবাইল কিনি না, ওটাকে আমরা খুব যত্ন করে রাখি, সামনে একদম সাবধানে পকেটের ভিতরে রাখি যাতে পড়ে না যায়, নষ্ট না হয়ে যায়। কিন্তু 6-7 মাস পরে সেই ফোনের কন্ডিশনটা খুব খারাপ হয়ে যায়, স্ক্রিন কার্ড ভেঙে যায়, স্ক্র্যাচ লেগে গেছে, 1 বছর অবধিও আরো বাজে অবস্থা। 1-2 বছর পরে যদি তোমার ফোনটা ওরকমই সুন্দর থাকে না, বুঝে নেবে যে সত্যি তুমি এই ফোনটার ভ্যালু বোঝো, যে তুমি নিজের হার্ডওয়ার্কের টাকা দিয়ে এই ফোনটা কিনেছো। কিন্তু ম্যাক্সিমাম ফোনই ওই 1 বছরের মধ্যেই আমরা ওটাকে প্রথম খুব যত্ন করে রাখি, তারপরে সরিয়ে দিই। তো এই যে প্রথম এই কেয়ার করা, একে অপরের কথা শোনা, ইম্পর্টেন্স দেওয়া, এফোর্ট দেওয়া, এটা সবাই করে, কে করে না বলো তো? কে করে না? প্রথম যেটা হচ্ছে না তো হবেই, এটা তো সব রিলেশনশিপেরই বেসিক। আমি কি প্রথমত তোমার সাথে ঝগড়া করবো নাকি, খারাপ ব্যবহার করব? না, আমার তোমাকে ভালো লাগে, আমার কিছু চাহিদাও আছে, তো সেটার জন্য তো আমি তোমার সামনে একটা নিজেকে এত সুন্দর করে প্রেজেন্ট করবো। প্রথম আমরা সারা দিন ফোনে কথা বলি, সারা দিন হোয়াটসঅ্যাপে চ্যাট করছি, এখানে ওখানে যাচ্ছি, ছবি পাঠাচ্ছি, এগুলো আমরা সারাদিন করে, এটা সবাই করে। বাট দ্যাট ডাজন্ট মিন কি আমি সেই মানুষটাকে ভালোবাসি বা এটার নামই ভালোবাসা। আমি বললাম ছেলেটাকে যে তুমি বারবার ইন্ডিকেশন পেয়েছো যে মেয়েটা তোমাকে কিন্তু ভালোবাসে না, বা তোমার সাথে ভালোবাসার একটা নাটক করছে, এটা তুমি কিন্তু আগেও বুঝেছো। তোমার মন কিন্তু জানে, মন মিথ্যে কথা বলে না, কিন্তু তুমি ইচ্ছে করে মনটাকে কি করছো, চেপে রাখছো, তুমি জানতে চাইছো না। আমার কথা হচ্ছে ফার্স্ট টাইম ওর ব্রেকআপ হয়েছে, তুমি মেয়েটাকে পছন্দ করতে, তুমি ওর সাথে গিয়ে কথা বললে, ঠিক আছে, তোমার তাকে আগের থেকেই পছন্দ ছিল,
তুমি জানো যে ও এখন সিঙ্গেল, তো তুমি ওর সাথে গিয়ে কথা বলেছো, তোমার ভালো লেগেছে, তারপর তুমি ওকে বললে যে আই লাইক ইউ, এন্ড দেন তোমার রিলেশনশিপে গেলে, সেটা ঠিক আছে। বাট সে যখন ঘুরে ফিরে তোমাকে আবার ডিচ করলো, ও বললো যে আরেকজনের সাথে রিলেশনশিপ আছে, তারপরেও যখন তুমি এটা জানতে পারলে যে ওর সেকেন্ড রিলেশনশিপটাও ব্রেকআপ হয়ে গেছে, তুমি আবার ওর কাছে গেছে যে বল তোর কি প্রবলেম, কি হয়েছে, কেন এত আপসেট। আরে আমার কথা হচ্ছে তুমি জেনে কি করবে ওর কেন, ওর লাইফে কি চলছে বা ও কেন আপসেট। এই যে এগিয়ে এগিয়ে যাওয়া না, যে ও তুমি আপসেট, আচ্ছা কেন আপসেট, তুমি আমার সাথে নিজের কথা শেয়ার করতে পারো, তুমি আমাকে বলতে পারো, এগুলো এতে হয় না, এগুলো নকল, এগুলো ফেক। এই জিনিসগুলো তুমি তাকে দোষ দিচ্ছ, তুমি কি করছো বলো? তুমি কেন ওর কাছে গেলে আবার ওকে নিজের শোল্ডারটা দিতে, যে আসো নিজের মাথাটা আমার কাঁধে রাখো, তুমি কষ্ট হয়ে আছো, আচ্ছা ঠিক আছে আমি আছি তোমার জন্য। কেন কেন ওয়াই তুমি নিজের সেলফ রেসপেক্টটা কেন বেঁচে দিচ্ছ? তুমি যখন জানো যে এই মানুষটা দুবার তোমাকে ঠকিয়েছে, তুমি 3 নম্বর, আর এই গল্পতে খালি 3 বার না 5 বারও গেছে ওর পিছনে, 5 বার। আরো আমাকে জিজ্ঞেস করছে যে আমার কি দোষ। তোমার দোষ এটাই, তুমি বারবার সাপ ধরতে যাচ্ছ, সাপ, তুমি এটা আশা করছো যে সাপ কুকুর হয়ে যাবে, তুমি এটা আশা করছো যে সাপ কালকে কুকুর হয়ে যাবে, না, সাপ তোমাকে কামড়াবে, ওর মুখ থেকে বিষটাই বেরোবে। কিন্তু আমি এখানে কিন্তু মেয়েটাকে খারাপ বলছি না, বা আমি ওর ব্যাপারে কিছুই বলছি না, বিকজ আমি ওর সাইডের গল্পটা জানি না। আমি একটা উদাহরণ দিচ্ছি যে একটা মানুষ যে তোমাকে 1 বার 2 বার 3 বার করে ঠকাচ্ছে, তারপরেও তুমি ওর কাছে যাচ্ছ, এটা কোনো মহান ব্যাপার না। এর মানে এটা না যে তুমি খুব মহান মানুষ বা তুমি খুব ভালো মানুষ, না, তুমি নিজেকে ছোট করছো। যে মানুষটা নিজেকে ছোট করে, যে মানুষটা নিজের কদরটা বোঝে না, নিজের ভ্যালুটা বোঝে না, নিজের সেলফ রেসপেক্টটা বাঁচাতে পারে না, সেই মানুষটাকে কেউ ভালোবাসে না, সে বারবার ঠকবে। এখানে তোমার দোষ আর কারুর দোষ নয়, কারুর দোষ নয়। আর তুমি আমাকে এটা বলছো, এরকম খালি এই ছেলেটার গল্প না, এরকম অনেকজন ছেলে মেয়ে এরকম অনেক আছে। এটা কোনো এরকম না যে মেয়েরাই এরকম করছে ছেলেটা করছে না, সবাই করে এখন। এটা আমাকে অনেকজন এরকম বলেছে, দাদা আমি ওর জন্য এটা করলাম সেটা করলাম, আমি এত এফর্ট দিলাম, ও আমার সাথে এরকম করলো। আরে ভাই তুমি এত এফর্ট কেন দিলে? হ্যাঁ, একটা মানুষ তোমার সাথে তার 2-3 বছরে একটা রিলেশনশিপ ছিল, সে তোমাকে অনেক ভালোবাসা দিয়েছিল, তোমার পাশে দাঁড়িয়েছে, একে অপরের সাথে তোমরা অনেকটা এগিয়েছো, অনেক স্মৃতি আছে, তখন তুমি অনেক চেষ্টা করছো, সেটা মানা যায়। প্রথমেই আমি সব চেষ্টা করছি, প্রথমেই নিজের কাঁধটা নিয়ে যাচ্ছি, আয় তুই যখনই কষ্ট পাবি আমার কাঁধে মাথা রেখে কাঁদবি, এতে কোনো বড় ব্যাপার, এটা তোমার লস, এটা তোমার ভুল ধারণা। তুমি এটাকে ভালোবাসা মনে করো, এটা ভালোবাসা নয়, এটা ভালোবাসা নয়। ও মেয়েটা তোমাকে বলেনি যে এসো আমাকে নিজের শোল্ডারটা আমাকে দাও, আমার একটা সাপোর্ট চাই, আমার ভালোবাসা চাই। ও কিন্তু তোমার কাছে আসেনি, তুমি গেছো, ওর যেটা চাইছিল সেটা করেছে। এবার বিষয়টা হচ্ছে এই যে ছেলেটা যে পার্টিকুলারলি যে আমাকে কন্ট্যাক্ট করেছিল, এই ছেলেটা কিন্তু সত্যি খুব ভালো ছেলে। কেন ভালো ছেলে? কেন আমি ওর সাথে কথাও বলেছি, আর আমি ওর সাথে পার্সোনালি ওর সাথে আমার দেখাও হয়েছে, তো আমি জানি সেটা ভালো ছেলে। কিন্তু ও যেটাকে ভালোবাসা ভাবছে সেটা কিন্তু ভালোবাসা নয়, আর এইভাবে ভালোবাসা হয় না। প্রথমেই একটা মানুষকে আমার পছন্দ হচ্ছে, ভালো কথা, তুমি তার সাথে দেখা করো, বন্ধুত্ব করো, একে অপরের সাথে টাইম স্পেন্ড করো, দেন আস্তে 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 ভালোবাসা হয়ে যাবে। যদি হয়ে যায় তখন তুমি তাকে বলো দ্যাট আই লাভ ইউ। প্রথমেই আই লাভ ইউ বলে তুমি পিছন পিছন চলে যাচ্ছ, সারাদিন দেখা করছো, এই করছো সেই করছো, তুমি এখন অব্দি জানো না সেই মানুষটাকে ঠিক করে। জাস্ট তোমার তাকে দেখে অ্যাট্রাকটিভ মনে হয়েছে, তোমার মনে হচ্ছে খুব ভালো মেয়ে বা খুব ভালো, আমি এগিয়ে গেলাম। এটা মেয়েদের সাথেও হয়, ছেলেদের সাথেও হয়। এবার এখানে আমি আসছি মেয়েটার উপরে, যে মেয়েটার কি দোষ হয়েছে। মেয়েটার এখানে একটাই দোষ, মেয়েটা ছেলেটাকে পরে আরো অনেক কথা বলেওছে, যখন ওদের ফাইনাল একটা ঝামেলা যখন হলো, মেয়েটা ছেলেকে অনেক কথা বলেছে, সেটা আমি এখানে বলতে চাই না, খুব হার্ট ব্রেকিং কথাবার্তা ছিল। কিন্তু এখানে মেয়েটাকে আমি একটা কথাই বলতে চাই, শুধু মেয়েটাকে না, এরকম অনেক ছেলেও আছে, মেয়েও আছে যারা আমাকে কন্ট্যাক্ট করে, যাদের স্টোরি আমি জানি, যারাই এরকম করে, তাদের আমি একটা কথাই বলতে চাইছি, দেখো তুমি তোমার লাইফে তোমার যেটা তোমার ভালো লাগে তুমি করো। আমি কাউকে এই ফিজিক্যাল ব্যাপারটা নিয়ে জাজ করি না, এই ফিজিক্যাল ব্যাপারটাও মানুষের একটা নিড, এটাও দরকার। একটা রিলেশনশিপে
ভালোবাসার সাথে এই জিনিসটাও থাকে। এটা একটা পার্ট, এটা একটা রিলেশনশিপের পার্ট। এটাকে খারাপ আমি কখনোই বলবো না, তাই না? সবই ঠিক আছে, তোমার কিছু চাহিদা আছে, তোমার কিছু ইচ্ছে আছে, বা তোমার ইচ্ছা আছে যে ঠিক আছে আমি মানে ফ্রেন্ডশিপ রাখতে চাই, ফ্রেন্ডশিপে একটুখানি ক্লোজ হলাম, এই হলাম, বাট ঠিক আছে, বাট আমি কোনো সিরিয়াস রিলেশনশিপে যেতে চাই না। দ্যাটস ফাইন, তুমি সেটা করতেই পারো, তোমার ইচ্ছে। কিন্তু তুমি নিজের ইচ্ছের জন্য, তোমার ইচ্ছে, তোমার ফ্যাসিনেশন, তোমার চাহিদা, তোমার স্বপ্নগুলোকে পুরো করার জন্য তুমি যদি অন্যকে মিথ্যে কথা বলো, তার সাথে ভালোবাসার নাটকটা করো, তাকে বারবার এটা বলে যাও যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়েও করব, করে শুধু তুমি নিজের ইচ্ছেগুলোকে পুরো করলে, আর তারপরে ওকে একটা মিথ্যে বলে একটা অজুহাত, বাজে ফালতু অজুহাত দিয়ে যে আমার লাইফে এটা চলছে, আমি খুব বিজি, এই ওই, আমার লাইফে খুব স্ট্রেস, এইসব বলে তুমি যে সরে যাচ্ছ, এটা ঠিক না। তোমার ইচ্ছের জন্য তুমি অন্যকে কষ্ট দিচ্ছ, এটা কিন্তু তুমি অজান্তেই বিশাল বড় পাপ করে ফেলছো। কেন? ওই মানুষটা কিন্তু তোমার সাথে এরকম কখনোই করতে পারবে না যেটা তুমি ওর সাথে করছো। খারাপ ব্যবহার করা, যেহেতু আমার ইচ্ছেটা পুরো হলো না, বা আমার ইচ্ছে পুরো হয়ে গেল, আমার কাজ শেষ, আমি সরে যাচ্ছি। নিজের ইচ্ছেগুলোকে পুরো করার জন্য অন্যকে ক্ষতি, এটা করো না। তোমার যা ইচ্ছা তুমি করো, বাট তোমার জন্য অন্য কাউকে যাতে সাফার না করতে হয়, অন্য মানুষ যাতে কষ্ট না পায়, এটা কিন্তু মেক শিওর করো। বিকজ সেই মানুষটা কষ্ট পেলে কিন্তু ওর যে এনার্জিটা আছে, এই যে কষ্ট পাচ্ছে, এটা তো একটা নেগেটিভ এনার্জি। যখন এটা কষ্ট পাচ্ছে, ওর নেগেটিভ এনার্জিটা তোমার কাছে এসে লাগবেই, তুমি ওকে অ্যাট্রাক্ট করে নেবে, বিকজ তোমরা একে অপরের সাথে লিঙ্কড আছো। ও যখন কষ্ট পাচ্ছে, ওর নেগেটিভ এনার্জিটা অটোমেটিকলি তোমার কাছে আসবে, তোমার সাথেও এরকম হবে, তুমিও সেই কষ্টটা পাবে। আজ নয়তো কাল তুমি সেই কষ্টটা পাবেই, তুমি লিখে নাও। এই জন্য না এইসব কথা শুনতে খুব ভালো লাগে, ফ্রেন্ডস উইথ বেনিফিট, ওপেন রিলেশনশিপ, আমরা তো মিউচুয়ালি একে অপরের সাথে আছি, আমি অন্য কাউকেও ডেট করি, এগুলো শুনতে ভালো লাগে, এগুলো তো সহজ নয়। ইমোশনস বলে একটা জিনিস আছে না, মানুষ, আমরা তো মানুষ, আমাদের মধ্যে ইমোশনস আছে। এই খেলা এত সহজ নয়। এই খেলাগুলো খেলতে গিয়ে না অনেকজনের জীবনটা বরবাদ হয়ে যায়। দয়া করে এইগুলো করার আগে অনেক ভেবেচিন্তে করো। নিজের জন্য অন্যকে ক্ষতি করো না, অন্যকে ক্ষতি করো না। অনেকজন ভাবে যে, আমি এরকম অনেক ক্যারেক্টার দেখেছি, বলে আমাকে যে আমি তো সেরকম কিছু করিনি, মানে হ্যাঁ ঠিক আছে আমার ওর সাথে পোষায়নি, আমি ছেড়ে দিয়েছি। আরে ভাই, তুমি যখন ওকে ভালোবাসতেই না, ওকে কেন বললে যে তুমি ওকে ভালোবাসো? কেন এই ভালোবাসার নাটকটা করলে? তুমি বলছো যে আমি তোকে কিছু হার্ট করিনি, আমি জাস্ট একটু ওর সাথে ক্যাজুয়ালি ছিলাম, ও এটাকে ভালোবাসা বুঝে নিয়েছে। আরে ভাই, তুমিও সেরকম কিছু জিনিস করেছো নকল, যেটাতে ও আসল ভেবে ভালোবাসা ওটাকে ভেবে নিয়েছে। ও তো পাগল নয়, তুমি ওকে ভালোবাসার নাটকটা করেছো। এটা করো না, এতে তোমার উপরে পাপ চড়বেই, আর তুমি এটার থেকে কখনোই বাঁচতে পারবে না। যাই হোক, আজকে গল্পটা আমি জানি না কতটা ভালো করে বোঝাতে পেরেছি। আমার শুনে খুব রাগও উঠছিল যে আজকাল তোমরা কি যে ভাবো, আর ভালোবাসা এরকম ভাবে হয় না, এটা ভালোবাসা নয়। যাই হোক, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু নিজের মতামতটা রেখো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করো, এবং আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।